আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে জাভার মডিফায়ার কি। তো মডিফায়ার আমরা অ্যাক্সেস মডিফায়ার এবং নন অ্যাক্সেস মডিফায়ার এই দুই ভাবে ভাগ করতে পারি। তো আমরা আজকে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটির উপরে বেস করেই বেসিক্যালি অ্যাক্সেস মডিফায়ার বলা হয় এবং অ্যাক্সেসিবিলিটির উপরে বেস করেই অ্যাক্সেস মডিফায়ারকে চারটা ক্যাটাগরিতে বা চার ভাগে ভাগ করা যায় বা চারটা নাম আছে। তো এগুলো হচ্ছে যে একটা প্রাইভেট, আরেকটা হচ্ছে ডিফল্ট অর নো মডিফায়ার যেটাকে বলে, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড এবং ফাইনালি হচ্ছে পাবলিক। তো আসলে প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড এবং পাবলিক এগুলা কি এবং এগুলার আসলে অ্যাক্সেসিবিলিটি কোন পর্যন্ত সেটা নিয়ে আমরা এই ভিডিওতে পুরোটাই আলোচনা করবো ইনশাআল্লাহ এবং প্র্যাকটিক্যালি কাজটা দেখব। এখন অ্যাক্সেস মডিফায়ার এই জায়গাগুলোতে আসলে কি করা হয়, এগুলাকে মানে কিভাবে ভাগ করা যায় বা মানে চারটা ক্যাটাগরি বা চার ভাগে কেন কিভাবে ভাগ করা হয়। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে মেথড থাকতে পারে, ক্লাসের মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, হ্যাঁ, ইভেন তার ভিতরে আরো ক্লাস থাকতে পারে। তো একটা ক্লাসের যে সমস্ত প্রপার্টি গুলা আছে, এই প্রপার্টি গুলার অ্যাক্সেসিবিলিটির উপরে বেস করেই বেসিক্যালি এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই প্রপার্টি গুলাকে কোথা থেকে অ্যাক্সেস করা যাবে, শুধু ওই সেম ক্লাসের মধ্যেই, নাকি ওই ক্লাসের বাইরে অন্য কোথাও থেকে, নাকি অন্য প্যাকেজের বাইরেও থেকে, নাকি যে কোনো জায়গা থেকে এই সমস্ত ক্লাসের যে প্রপার্টি গুলা আছে সেগুলাকে অ্যাক্সেস করা যাবে। তো এই অ্যাক্সেস করা যাবে, কোথা থেকে অ্যাক্সেস করা যাবে সেটাই নিয়েই বেসিক্যালি এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। তো অ্যাক্সেস মডিফায়ারের আমরা প্রথমটা যদি একটু বলি সেটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেটটা হচ্ছে যে প্রাইভেটটা বেসিক্যালি একটা ক্লাসের মধ্যে থাকা কনস্ট্রাক্টর বা মেথড বা ভেরিয়েবল যেটাই আছে, তো ওই ক্লাসের মধ্যে যদি তার আগে প্রাইভেট এই কিওয়ার্ডটা ইউজ করা হয়, অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করা হয়, তাহলে সেটাকে শুধুমাত্র ওই ক্লাসের মধ্যেই ব্যবহার করা যাবে, বাইরের কোনো ক্লাসে এটাকে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ বাইরের কোনো ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে না যদি তার আগে প্রাইভেট ইউজ করা হয়। একটা ভেরিয়েবলের আগে আমি প্রাইভেট ইউজ করেছি, তাহলে আমি শুধুমাত্র ওই ক্লাসের মধ্যেই ওই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো, অন্য কোনো ক্লাস থেকে এটাকে ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে প্রাইভেটের রুলস। দেন আরেকটা হচ্ছে, যদি আমরা কোনো একটা ভেরিয়েবল বা মেথড এর আগে যদি আমরা কোনো অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার না করি, আইদার প্রাইভেট, প্রোটেক্টেড অর পাবলিক, যদি ইউজ না করি সেটাই হচ্ছে ডিফল্ট। সেটাই হচ্ছে ডিফল্ট এবং সেটা আসলে কোথায় অ্যাক্সেস করতে পারে, সেটা ওই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারে, প্রাইভেটের মতো ওই ক্লাসের মধ্যে অ্যাক্সেস হতে পারেই, অ্যাক্সেস করা যাবেই, সাথে সাথে ওই প্যাকেজের মধ্যে থাকা অন্য যে কোনো ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ প্রাইভেট ক্লাস শুধুমাত্র প্রাইভেট ভেরিয়েবল শুধুমাত্র সেম ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করা যাবে, আর ডিফল্ট যেটা যার আগে কিছু দেওয়া থাকে না ওটাকে ডিফল্ট বলা হয়, ওইটা সেম ক্লাসের পাশাপাশি সেম প্যাকেজে থাকা ডিফারেন্ট ক্লাসেও অ্যাক্সেস করতে পারবে। থিওরিটিক্যাল একটু কঠিন মনে হলো, আমি প্র্যাকটিক্যাল যখন কাজ করব তখন একটু আশা করি ইনশাআল্লাহ সহজ হবে। আচ্ছা, ওকে, এরপরে আসেন প্রোটেক্টেড। প্রোটেক্টেড হচ্ছে সেম ক্লাসে তো হবে প্রাইভেটের মতো, সেম প্যাকেজের মধ্যে যে কোনো ক্লাসেও হবে ডিফল্টের মতো, সাথে সাথে ডিফারেন্ট প্যাকেজেরও কোনো ক্লাসেও সে অ্যাক্সেস করতে পারবে, বাট একটা শর্ত আছে এখানে। আমি আবার বলি, প্রোটেক্টেড হচ্ছে প্রাইভেটে যেরকম সেম ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, তারপরে হচ্ছে ডিফল্টে যেরকম সেম প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যায়, সাথে সাথে এটা আরো অতিরিক্ত যেটা করে, অন্য কোনো প্যাকেজে থাকাও কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ইনহেরিটেন্সের শর্ত। ইনহেরিটেন্স কি আমরা সেটা এখনো জানি না, ইনহেরিটেন্স যখন আসবে তখন আমরা এটা বুঝতে পারবো। তো এটা হচ্ছে প্রোটেক্টেড এর রুলস। এবং পাবলিকের রুলসটা হচ্ছে সে সমস্ত ক্লাসে, সমস্ত প্যাকেজে, যে কোনো প্যাকেজে যে কোনো জায়গাতে সে সবচেয়ে বেশি অ্যাক্সেস করতে পারে, তার কোনো কন্ডিশন বা রেস্ট্রিকশন নাই। তাহলে আমরা চারটা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করলাম, প্রাইভেট, তারপর হচ্ছে ডিফল্ট, দেন হচ্ছে প্রোটেক্টেড এবং হচ্ছে পাবলিক। সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড হচ্ছে প্রাইভেট, দ্যাট মিন্স সে সেম ক্লাসের বাইরে আর কোথাও যেতে পারে না। আর সবচেয়ে কম
রেস্ট্রিক্টেড হচ্ছে পাবলিক, যে কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারে। আমরা আরেকটা যদি ডায়াগ্রামটা বা স্লাইডটা আমরা দেখি, তাহলে আমাদের কিন্তু এটা বোঝা সহজ হবে যে পাবলিক দেখেন সেম ক্লাস, সেম প্যাকেজ বা সাব ক্লাস বলতে ক্লাসের ভিতরে যে ক্লাসগুলো থাকে, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লোবাল। এটা সব জায়গাতে অ্যাক্সেস করতে পারে। প্রোটেক্টেড কি করতে পারে? ক্লাসের মধ্যে, প্যাকেজের মধ্যে, সাব ক্লাসের মধ্যে পারে, কিন্তু এটাকে গ্লোবাল বলা যাবে না, কারণ কন্ডিশনের উপরে বেস করে সে অন্য প্যাকেজের অন্য ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, আর ডিফল্ট কি করে? ডিফল্ট সেম প্যাকেজে সেম ক্লাসে তো করতে পারেই ব্যবহার বা অ্যাক্সেস করতে পারেই, এবং সাথে সাথে সেম প্যাকেজেও অ্যাক্সেস করতে পারে, সেম প্যাকেজের যে কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারে। আর সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড হচ্ছে প্রোটেক্টেড, সে শুধুমাত্র সেম ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারে, আর এর বাইরে কোথাও থেকে অ্যাক্সেস করতে পারে না। তাহলে আমার মনে হয় যে এই স্লাইডটা দেখে আমরা সার নির্যাস বলতে পারি যে সবচেয়ে বেশি মানে প্রোটেক্টেড কে, অর্থাৎ সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড কে, আর সবচেয়ে কম রেস্ট্রিক্টেড কে। আর কন্ডিশনের উপর বেস করে প্রোটেক্টেড একটু রেস্ট্রিক্টেড কম মানে রেস্ট্রিকশন অতটা পায় না, বাট তাকে অবশ্যই গ্লোবাল বলা যাবে না, কারণ হচ্ছে যে সে কন্ডিশনের উপর বেস করে, দ্যাট মিন্স ইনহেরিটেন্সের উপরে বেস করে তারপরে ইউজ হয়, অ্যাক্সেস করতে পারে। আর ডিফল্ট হচ্ছে সেম প্যাকেজের যে কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারে, এবং ডিফল্টের আগে কোনো কিছু দিতে হয় না, অর্থাৎ কোনো কিছু না দিলে সেটা ডিফল্ট হিসেবে ব্যবহার হয়। তো এই ভিডিওতে আমি আর প্র্যাকটিক্যাল কাজটাতে যাচ্ছি না, এটা পুরাটাই থিওরিটিক্যাল আমি রাখতে চাচ্ছি। পরের ভিডিওতে আমি এটা নিয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।